ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপির সঙ্গ ছাড়লেন বিমল গুরুং। এবার বিজেপি কি বলছে, শান্তন বসু সাংবাদিক বৈঠক সরাসরি। পর্যন্ত দেওয়া আছে। বহু গোর্খা জনমুক্তি মোর্চার কার্যকর্তারা এখনো জেল থেকে বেরোতে পারেনি এইসব অভিযোগে নাম থাকা সত্ত্বেও। রাজ্য সরকার বারবার অভিযোগ করেছেন আমাদের বিরুদ্ধে আমরা নাকি তাকে আইনি মদত দিচ্ছি। আজকে দেখা গেল তাকে কলকাতাতে, আজকেই তিনি তৃণমূলের জোটসঙ্গী হলেন। আরেকজন খুনে অভিযুক্ত ব্যক্তি যিনি জামিনও পাননি, রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে মামলা ড্রপ হয়নি, তাকে রাজ্যের পুলিশ ছেড়ে দিচ্ছে, বরঞ্চ তাকে সহযোগিতা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা হলে, কোনো আউটফিট থাকলে তাকে কেস দিয়ে ঘিরে দাও। কতদিন বাড়ি ছাড়া থাকবে, কতদিন এলাকা ছাড়া থাকবে, কতদিন শহর ছাড়া থাকবে? তার জন্য তাকে নানা রকম ভাবে টোপ সাজাও। এর আগে আপনারা ছত্রধর মাহাতোর ক্ষেত্রেও দেখেছেন, ছত্রধর মাহাতোকে বিভিন্ন কেসে যুক্ত করা হলো, সাজা হলো, তারপর তাকে সরকার বার করলো। এখন আবার আর্টিফিশিয়াল কোভিড বলে লুকিয়ে রাখা হয়েছে এনআইএর হাত থেকে। বিমল গুরুংয়ের ক্ষেত্রেও দ্বিতীয় ছত্রধর মাহাতোর স্টাইলে সঙ্গে নিয়ে আসার একটা প্রবণতা, এই টেকনিক নেওয়া হয়েছে যে মামলা তুলে নেব, মামলা না তুললে ফিরতে পারবে না, মামলা না তুললে রাজনীতি করতে পারবে না, মামলা না তুললে বেঁচে থাকতে পারবে না। তার জন্য বাঁচার জন্য, ফেরার জন্য বিমল গুরুংকে আজকে এভাবে কলকাতা এসে প্রকাশ্যে আসতে হলো। পুলিশ কোনো ব্যবস্থা নিল না। আমরা এখানে প্রশ্ন করতে চাই, তাহলে আমাদের অভিযোগটা সত্য যে বিরোধী দলের ক্ষেত্রে মিথ্যা মামলা সাজানো হয় তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে নিজেদের রাজনৈতিক দলে টেনে আনার জন্য। এর আগে তিনি গোর্খা জনমুক্তি মোর্চার বিভাজন ঘটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি পাহাড়ে বিভিন্ন রকমের বিভাজন ঘটানোর চেষ্টা করেছেন, বিভিন্ন রকমের পরিষদ গঠন করেছেন। তাতেও যখন লাভ হয়নি, তখন ঘুরিয়ে পাহাড়ের মানুষের ভোট পাওয়ার জন্য, পাহাড়ের মানুষের জন্য না, তাদের ভোট পাওয়ার জন্য এই ধরনের প্রেশার ট্যাকটিক্স নিয়েছেন। আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, আমি যে স্টেটমেন্ট পেয়েছি গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানের পক্ষ থেকে, যে বিজেপি পার্টি, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্পেসিফিক নাম করে বলা হয়েছে, এরা এতদিন গোর্খাল্যান্ডের দাবি মানেনি এবং এদের দিয়ে হবে না। আমরা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন অফ দ্য গোর্খাল্যান্ড এরা করবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন, তিনি বলেছেন করবেন। তিনি কি গোর্খাল্যান্ড করবেন বলেছেন? তিনি কি গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছেন? তার মানে কি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার জন্য পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী বাংলা ভাগের কথা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন? এইটা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দাবি, সরকারকে এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানকে স্পষ্ট করে বলতে হবে যে তাহলে বাংলা ভাগের যে চক্রান্তের অভিযোগ আমাদের বিরুদ্ধে একটা সময় আপনারা তুলেছিলেন, যেটা আমরা মানিনি, বিমল গুরুংয়ের প্রেস কনফারেন্সে স্পষ্ট, তাহলে সেই অভিযোগ এখন আমাদের বিরুদ্ধে হতো। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন বাংলা ভাগ হবে তিনি ক্ষমতায় আসলে? পাহাড় থাকবে না, বাংলার মুকুট থাকবে না, যে কেউ উনি বাংলার মুকুট বলতেন? আজকে এই প্রশ্ন আমরা আপনাদের সামনে রাখতে চাই। রাজ্য সরকার এক্সপ্লেনেশন দিক, তৃণমূল কংগ্রেস এক্সপ্লেনেশন দিক, এবং আমাদের গোর্খা জনমুক্তি মোর্চার যারা বন্ধু আছেন তারাও এক্সপ্লেনেশন দিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মেনেছেন কিনা। যদি মানেন, আর তার জন্য গোর্খার 3 জন বিধায়কের সমর্থন যদি চান, দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াংয়ের 3 জন বিধায়কের সমর্থনের জন্য, 3টে সিটের জন্য যদি বাংলার বিভাজন মানলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় হবে। এবং আমাদের আশঙ্কা, এই কথা উনি বলেছেন বলে এবং কেস উইথড্র করবেন এই আশ্বাসবাণী দিয়ে বিমল গুরুংকে প্রকাশ্যে কলকাতার রাস্তায় ঘুরতে দিয়েছেন এবং সাংবাদিক সম্মেলন করতে দিয়েছেন। এই দুটো বিষয় আমার আপনাদের কাছে একই ইস্যু, দুটো আলাদা আলাদা খণ্ডে বলার ছিল। আরেকটি আমি অ্যাডিশন করছি, উত্তরবঙ্গেরই যেহেতু বিষয় আছে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার আমাদের একজন পার্টির কার্যকর্তা, নাম তার অনুপ রায়, তাকে পুলিশ পিক আপ করে নিয়ে যায়, অ্যারেস্ট করেছে এটা বলেনি, বেশ কয়েকদিন আগে ইটাহার থেকে রায়গঞ্জ থানা তুলে নিয়ে যায়,
পুলিশ কাস্টডিতে তার মৃত্যু হয়েছিল। আজকে দুবার তার পোস্টমর্টেম হয়, তার বডি বাড়ির মাটিতে চাপা দেওয়া আছে। আজকে মহামহিম উচ্চ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনকে, কলকাতার আরজিকর হসপিটালে তৃতীয়বার পোস্টমর্টেম হবে, যেহেতু বডি এখনো রাখা আছে, এবং সিসিটিভি ফুটেজ চেয়েছেন, যে তাকে যে গ্রেপ্তার করা হলো বা পিক আপ করা হলো বা ইন্টারোগেট করা হলো তার ডিটেলস সিসিটিভি ফুটেজ চাই, এবং যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে সরকারকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। কেস এখনো চলছে, পুজোর পরে হাইকোর্ট খুললে আমরা সিবিআইয়ের দাবি করেছি, তাদের পরিবার দাবি করেছেন সিবিআই হবে কিনা তার ফয়সলা হবে। এই দুটো বিষয়